আমার পুনর্বাসন প্রক্রিয়া শুরুতে ছিল ম্যাসাজ করানো। আমি চাইতাম আমি এটা হাসপাতালে করতাম। আমার মনে হয় আগে ম্যাসাজ করালে আমাকে আগে সাহায্য করতো। কিন্তু যাই হোক, হাসপাতাল ছাড়ার পর আমি একজন ব্যক্তিগত যোগ্য ম্যাসাজ ব্যক্তির কাছে গিয়েছিলাম এবং তিনি আমাকে প্রতিবার সাহায্য করতেন। শুরুতে আমি সপ্তাহে 3 বার সেখানে যেতাম। তারপর 1 মাস পরে আমি সপ্তাহে 2 বার যেতাম। তারপর ধীরে ধীরে উন্নতি হয়েছিল। আমি মাসে 1 বার যেতাম এবং আমি 1 বছর ধরে তা চালিয়ে গিয়েছিলাম। একই সময়ে আমি এটাই ছিল সময়সীমা যা তারা ব্যবহার করেছিল। তাই এরপরে আমি স্থানীয় জিমে যোগদান করেছিলাম এবং তাদের ক্যারিংটন রিহ্যাব লোকদের সাথে আমি স্থানীয় জিমে একটি প্রোগ্রাম করেছিলাম এবং সেই ব্যায়ামগুলি করেছিলাম যা তারা বলেছিল আমাকে সাহায্য করবে। আমার বাড়ির চারপাশে চলাফেরা ঠিক আছে। আমি এখনও ভ্যাকুয়ামিং করি না। আমার স্বামী তা করেন। এটি ছিল প্রাথমিক বিষয়গুলির একটি। কারণ আপনি ঝাড়ু বা ভ্যাকুয়াম ক্লিনারের হাতল ধরতে পারতেন না, এটি খুব হতাশাজনক ছিল। তাই এটি ছিল সেই জিনিসগুলির মধ্যে একটি যা আপনি করতে পারতেন না এবং তাই এটাই ছিল, জানেন। আমি কখনো কখনো থালা বাসন করতে পারি। আমি অনেক শব্দ করি কারণ চারপাশে ঝনঝন করি এবং রান্না করতে আমি ধীরে ধীরে পাত্রটি ধরতে শিখেছি। শুরুতে আমি এটি ধরতে পারতাম না, কিন্তু বা যখন আপনি নাড়াচাড়া করছেন বা নাড়াচাড়া করার সময় পাত্রটি ধরে রাখার চেষ্টা করছেন, কিন্তু ধীরে ধীরে এবং ধীরে ধীরে আপনি অনুশীলন করেন, আপনি চেষ্টা করেন এবং সেই হাতকে সেই অবস্থানে ধরে রাখতে শেখান, এটি নিচে না টানতে বা এরকম কিছু না করতে। তাই হ্যাঁ, এটি আমাকে অনেক সময় নিয়েছে, 4 বছর এখন, তাই এটি সহজ। হ্যাঁ, আমি মনে করি আপনি বলতে পারেন আমি স্ট্রোকের আগের কার্যকলাপে ফিরে এসেছি এই কারণে যে আমি কাজ করছি। আমি যা করতাম তা করছি না। আমার ক্যারিয়ার পরিবর্তন হয়েছে। আমার পর থেকে শারীরিকভাবে আমি যা করতাম তা করতে পারি না। আমি এখন আমার নিজস্ব উদ্যোগে একটি ক্যারিয়ার রিয়েল এস্টেটে নির্ভর করছি, যেখানে আমি আমার নিজের সময় বেছে নিতে পারি, আমি কতটা কাজ করতে পারি তা বেছে নিতে পারি। তাই এবং যখন আমাকে করতে হয় তখন নিজেকে সীমাবদ্ধ করতে পারি। প্রাথমিক পর্যায়গুলি সত্যি হতাশাজনক। আপনি সবসময় অসুখী অনুভব করতেন যে আপনি একটি বোঝা। তাই হ্যাঁ, এটি কঠিন ছিল আমাকে। এক সেকেন্ড কখনো কখনো 1 ঘন্টার মতো মনে হতে পারে এবং তাই হ্যাঁ।
শুরুতে রিহ্যাব সেশনে যেতে আমার মেয়ে অস্ট্রেলিয়া থেকে ছিল, সে 1 মাস ছিল এবং তাই সে আমার চালক, আমার রাঁধুনি, পরিচ্ছন্নতা কর্মী সব কিছু ছিল। তারপর বাকি এবং তারপর এটি এত হতাশাজনক ছিল যে আমি গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। 6 মাস পরে আমি আমার ড্রাইভওয়েতে উপরে এবং নিচে গাড়ি চালাচ্ছিলাম এবং ক্যারিংটন লোকেরা আমাকে ধরেছিল, বলেছিল আমার একটি বিশেষ পরীক্ষা দেওয়ার কথা ছিল। যাই হোক, ডাক্তার আমাকে অনুমোদন দিয়েছিলেন তারপরে, তাই আমি খুশি ছিলাম। এবং যদিও আপনি আপনার হাত ব্যবহার করতে না পারেন, অন্তত আপনি ঘুরে বেড়াতে পারেন। শুরুতে আমার একটি বিছানা ছিল। বিছানা থেকে উঠতে সাহায্য করার জন্য রেলটি ধরতে এটি শুধু চেপে ধরবে। এবং আপনার হাত শক্তিশালী করতে এবং সোজা করতে দেয়ালের বিরুদ্ধে ঠেলার চেষ্টা করুন। আমি একই কাজ করার জন্য ড্রেসারের পাশও ব্যবহার করেছি, কারণ এটি শুধু প্রসারিত যখন আপনি শুয়ে আছেন, আপনি মুখ নিচু করার চেষ্টা করেন, আপনি আপনার হাত সামনে ঠেলে দেন, সাঁতার কাটার মতো প্রসারিত। হ্যাঁ, আমি মোকাবেলা করার জন্য অনেক ধারণা ব্যবহার করেছি। অন্যান্য থেরাপি যা আমি চেষ্টা করেছি তা হলো চীনা হার্বাল মেডিসিন এবং এছাড়াও চীনা আকুপাঞ্চার এবং এছাড়াও ম্যাসাজ। আসলে আমি খুব আক্রমণাত্মক ছিলাম এবং কারণ আমি চেয়েছিলাম এবং আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার শক্তি ফিরে পেতে হবে, তাই আমি এটি করেছি। এই 3টি জিনিস করেছি এক সময়ে প্রতিদিন। তাই আমি ম্যাসাজ করেছি, আমি আকুপাঞ্চার করেছি এবং আমি এছাড়াও চীনা হার্বাল মেডিসিন নিয়েছি। এবং কিন্তু আসলে আমি এতে বেশ কিন্তু এবং বেশ হতাশ হয়েছিলাম এবং আমি মনে করি না যে তারা আমাকে কোনো বড় সাহায্য দেবে একেবারেই। এবং হয়তো কিছু লোক বলে যে তারা উপকারী কিন্তু আমার জন্য, এবং আমি কোনো ভালো অনুভব করি না। এবং আমার আছে আমার পুনর্বাসনে কিন্তু আমি প্রতিদিন আমি 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 আমার পরিকল্পনা করি দিনে 3 বার হাঁটার জন্য, সকালে, দুপুরের খাবারের সময়। তাই আমি সত্যিই এটি চালিয়ে যাচ্ছি এবং ধীরে ধীরে আমি হাঁটতে পারি 10 মিনিট সময় 5 মিনিটের পরিবর্তে। আর আমি হাঁটতে পারি আর আমি এবং আমার কাছে একটি আর এটা সত্যিই সাহায্য করে। এবং আমি কিছু বাগান করি এবং বা করি কাপড়ের লাইন। তাই আমি শুধু চাই চেষ্টা করতে যতটা সম্ভব
আগের মতো সাধারণ একজন ব্যক্তি হতে। আমি চেষ্টা করি নিজেকে পরীক্ষা করতে যে আমি এখনও গাড়ি চালাতে সক্ষম কিনা, এবং হ্যাঁ, আমি করেছি। কিন্তু আমি গাড়ি চালাতে পারি, কিন্তু অবশ্যই আমাকে আগের চেয়ে বেশি যত্ন সহকারে চালাতে হবে। এবং এছাড়াও আমাকে আহ, আহ, তাই এবং কিন্তু সৌভাগ্যবশত এবং আমার স্ত্রী আছে সব সময় গাড়ি চালানোর জন্য, তাই আমাকে নিজে চালাতে হবে না। কিন্তু আমি বলতে পারি যে বলুন, স্টিয়ারিং হুইলে কিছু সমন্বয়, এবং তারা এখনও চালাতে পারে। অবশ্যই সব কিছু তাদের স্বাস্থ্য অবস্থার উপর নির্ভর করে, এবং তাদের জিপি থেকে অনুমোদন পেয়েছে। এবং আমি আসলে আমি আমি আমার ট্রাভেল এজেন্টকে বলেছিলাম যে আমি একটি হুইল চেয়ার সাহায্য প্রয়োজন, এবং তারপর তারা বিমানবন্দরে হুইল চেয়ার সরবরাহ করে, এবং তারপর তারা আমাকে বলতে পারে, আমাকে কেবিনে নিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। যদি আপনি ভালো হতে চান আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি জানেন, ভাবুন, আপনাকে ভাবতে হবে যে আপনি ভালো হতে পারেন। এটা ঠিক যেমন আপনি একটি কাঁটা পেয়েছেন, আপনি জানেন এটি পরের দিন সেরে যায় না। এটি সময় নেয়, আপনি জানেন, ক্ষত সারাতে। আপনি জানেন কিন্তু শুধু চালিয়ে যান। এটাই আমি ভাবি। আমি শুধু ব্যায়াম চালিয়ে যাওয়ার, অন্তত আমার জীবনকে সহজ করে তুলুন, আপনি জানেন। তারপর শুধু যেমন কাজ করা, ব্যায়াম করা চালিয়ে যান। শুধু বসে থাকবেন না এবং ভাববেন না, আপনি জানেন। শুধু নিজেকে ব্যস্ত রাখুন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আপনি জানেন। শুধু ব্যায়াম করা, আপনি জানেন, প্রতিদিন একটু একটু করে 10 দিনের মধ্যে আপনি জানেন আপনি অনেক কিছু পাবেন, আপনি জানেন। এটি রাতারাতি ঘটবে না, আপনি জানেন। আগে আমি শুধু ভেবেছিলাম, আপনি জানেন কি, রাতারাতি আমি দাঁড়াবো না, তা হয় না। কিন্তু 1 সপ্তাহ পরে আপনি অবশ্যই, এটি রাতারাতি ঘটবে না, কিন্তু যেমন এটি প্রতি সপ্তাহে পরিবর্তিত হবে। আপনি পার্থক্য দেখতে পারেন। আমি মনে করি এটি বেশ গুরুত্বপূর্ণ যে আপনি জানেন সেই লোকদের সাথে যোগাযোগ রাখা যারা একই অসুস্থতা পেয়েছে, যেমন স্ট্রোক হয়েছে এমন লোকেরা। আপনি জানেন, তাই আপনি সবাই নোট তুলনা করতে পারেন, আপনি জানেন। একে অপরকে জিজ্ঞাসা করুন। আমি সবসময় আমার বন্ধুর বাড়িতে ফোন করি তাদের আঙ্গুলগুলি কেমন আছে তা দেখতে, কারণ এটি আমার হাঁটাকে খুব প্রভাবিত করে। আমি সবসময় তাদের, এবং আমি সেই লোকদের ফোন করি, সেই লোকদের সাথে কথা বলি যারা যারা বছরের পর বছর স্ট্রোক পেয়েছে। এটি আমাকে উৎসাহ দেয়, কিন্তু এখনও ভালো হতে পারে যদি আপনি ইতিবাচকভাবে চিন্তা করেন। ভালো হওয়ার একটি সুযোগ আছে। আমি আমার বন্ধুর বাবাকে দেখি, যার 4 বছর আগে স্ট্রোক হয়েছিল, কিন্তু আজকের দিনে তিনি এতটাই সুস্থ, তিনি আগের চেয়ে ভালো দেখাচ্ছেন, আপনি জানেন। স্ট্রোক হওয়ার আগে, আপনি জানেন, তিনি আসলে স্ট্রোক হওয়ার আগের চেয়ে ফিট। এমনকি তিনি যখন আমাকে মিডল মোর হাসপাতালে পরিদর্শন করেছিলেন, তখন সমস্ত লোক, সমস্ত নার্স যারা 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 তাকে 4 বছর আগে দেখেছিল, তারা সবাই বিশ্বাস করতে পারছিল না যে তিনি কতটা ভালো তিনি দেখাচ্ছেন, কতটা ভালো তিনি হাঁটছেন, আপনি জানেন। তিনি ঠিক সাধারণ মানুষের মতো হাঁটেন। আপনি বলতে পারবেন না স্ট্রোক তার ডান দিককে প্রভাবিত করেছিল, কিন্তু আমার ক্ষেত্রে
স্ট্রোক আমার বাম দিককে প্রভাবিত করেছিল, আপনি জানেন। আমার স্ট্রোক হ্যাঁ, আমি মনে করি এটি এবং এটাই আমি করে আসছি। শুধু বাইরে যাচ্ছি, লোকেদের সাথে দেখা করছি। তাই এই জিনিসগুলি যা আমাকে করতে হয়েছে, 5টি জিনিস, হ্যাঁ, আমার খাদ্য, আমার পুনর্বাসন, আমার জিম, আমার খেলাধুলা এবং লোকেদের সাথে দেখা করতে বাইরে যাওয়া। আপনার সাথে যা ঘটেছে তার জন্য কখনো লোকেদের সাথে দেখা করতে ভয় পাবেন না। তাই এটাই। আমি আমার ডান হাত ব্যবহার করতে অক্ষম ছিলাম, আমার আমার ডান পা। আমার স্ট্রোকের পর থেকে যে অগ্রগতি করেছি, আমার ডাক্তার আমাকে বলেছিলেন যে আমি অনুমতি পাইনি চাকা পিছনে যেতে 6 সপ্তাহ পর্যন্ত। আমার স্ট্রোকের 6 সপ্তাহ পর, তাই আমি অনুমতি পাইনি চালাতে। 6 সপ্তাহ শেষ হয়ে গিয়েছিল এবং তারপর আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তাকে একটি ওকে জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি তাহলে এখন আমি এটা একটু হতাশাজনক ছিল, কারণ আমি নিজেই বাইরে যাওয়ার এবং কেনাকাটা আমার পুনর্বাসন প্রক্রিয়ার সময় আমার সাথে যা ঘটেছিল তা হলো আমি ফিজিওতে গিয়েছিলাম এবং আমাকে আমার ডান দিকের জন্য বিভিন্ন ব্যায়াম দেখিয়েছিল, বা শুধু আমার হাত এবং আঙুল শক্তিশালী করার জন্য, এবং আমার বক্তৃতার সাথেও হ্যাঁ, শুধু নির্দিষ্ট শব্দ বলার এবং দেখতে আমি কেমন আছি, জানো, বিভিন্ন শব্দ বলার এবং কি না লেখা আমাকে দেখিয়েছিল কিভাবে লিখতে হয়, বা শুধু বিভিন্ন জিনিস যা আমি করতে পারি। এবং আমি যখন বেরিয়ে এলাম তখন সেগুলি চালিয়ে গিয়েছিলাম, শুধু পুনরুদ্ধার চালিয়ে গিয়েছিলাম, শুধু আমার অক্ষমতায় এবং হ্যাঁ, যখন তুমি এটা করছো, হ্যাঁ, তুমি ক্লান্ত হয়ে পড়ো। তাই আমি যা করেছি তা হলো, যদি আমি ক্লান্ত হয়ে পড়তাম আমি থেমে যেতাম। আমি কখনোই নিজেকে সেই সীমার বাইরে ঠেলে দিইনি। আমি শুধু যা করতে পারতাম তা করতাম। আমি আমার শরীর সম্পর্কে শিখেছিলাম এবং আমি কি করতে পারি এবং কি করতে পারি না। স্ট্রোকের পরে এবং পুনরুদ্ধারের পরে আমাকে লক্ষ্য নির্ধারণ করতে দেওয়া হয়েছিল এবং আমি একটি লক্ষ্য নির্ধারণ করেছিলাম যে আমি হতে চাই, কারণ এই মুহূর্তে আমি প্রতিবার সহায়তা পাচ্ছিলাম যখন আমি আমি চাই আমি কিছু করব, কোথাও যাব। তুমি জানো, নিজে দাঁড়াও কোন সহায়তা ছাড়াই, এবং ধীরে ধীরে আমি সেখানে পৌঁছাচ্ছি,
কারণ এখন আমি অনেক কিছুতে সহায়তার প্রয়োজন নেই, জানো? এবং আমি জানি আমি সেখানে পৌঁছাচ্ছি, কারণ স্ট্রোকের পর 6 মাসে অনেক উন্নতি হয়েছে। আমি বিছানায় আমার স্বাভাবিক ব্যায়াম করি, জানো, ওঠার আগে। এবং তারপর হ্যাঁ, অবশ্যই তুমি সকালে তোমার ওষুধ নাও, জানো। এবং তারপর, কারণ ভিতরে এবং বাইরে আলাদা, তাই আমি সবসময় বাইরে যাই এবং হাঁটাহাঁটি করি, বা আমরা যাই। বাচ্চাদের টাচ আছে, এবং আমি আমার ছেলেকে আমাকে যেখানে নামিয়ে দিতে বলি, একটু ভালো জায়গা যেখানে আমি উপরে এবং এমনকি পাথুরে জায়গায় আমি অহম পৃষ্ঠে হাঁটার চেষ্টা করি। জানো, একবার আমি ধীরে ধীরে সেই আত্মবিশ্বাস পাচ্ছি, কারণ আমি বাড়িতে লাঠি ফেলে দিচ্ছি যখন আমি শুধু হাঁটছি, জানো। এবং বাড়িতে ব্যায়াম হলো শুধু আমি পারি নড়াতে, আমি পারি পাশ নড়াতে, কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারি না, জানো। দেখো, এখন আমি আমার হাত তুলতে পারি, কিন্তু আগে তুলতে পারতাম না, এটা শুধু মৃত ছিল। এবং আমার পা আমি তুলতে পারি, দেখো, ধীরে ধীরে নড়ছে, ধীরে ধীরে ফিরে আসছে। তাই তুমি শুধু এটা রাখো, ব্যায়াম আমার মানে এটা তোমাকে কিছু খরচ করে না, এটা তোমার নিজের কাজ। তুমি শুধু বেরিয়ে যাও এবং ঘুরে বেড়াও। সারাদিন ঘুমানো ভালো নয়, তুমি কখনই ভালো হবে না, কারণ আমি জানি আমার বাড়িতে যে জিনিসগুলি রাখা হয়েছিল আমাকে সাহায্য করার জন্য, সেখানে ছিল শাওয়ারের রেল এবং টয়লেটে, এবং এছাড়াও কারণ আমাদের কিছু লাউঞ্জ স্যুট খুব নিচু ছিল, আমার জন্য উঠা কঠিন ছিল। আমি ছিলাম, তারা রেখেছিল, আমি জানি। আমি পুনর্বাসনে যাওয়ার আগে ব্যায়ামের জন্য আমার দর্শকদের আমার হাত ম্যাসাজ করার পরামর্শ দিয়েছিল, কিন্তু খুব সাবধান হতে বলেছিল যদি আমি উঠে বসি যেন তার উপর ভর না দিই বা ঝুলতে না দিই। আমি বিছানায় বেশ ভালোভাবে বসতে পারতাম। একবার তারা আমার মিথ্যা দাঁত বের করে নিলে আমি বেশ ভালোভাবে কথা বলতে পারতাম। তাহলে আমি ভাবতে শুরু করলাম, ও আমি এখানে বেশি দিন থাকবো না, আমি কিছু করব। এবং তারপর আমার জন্য পুনর্বাসন কক্ষে যাওয়ার সময় এলো। প্রতি সপ্তাহে আমি লক্ষ্য করতাম আমি উন্নতি করছি। আমাকে দুধ খোলা এবং টোস্টে মাখন লাগানো, তাই আমার মেয়ে প্রতিদিন সকালে এসে খাওয়াতে সাহায্য করত। প্রায় 1 সপ্তাহ পরে আমাকে অন্যদের সাথে নাস্তার ঘরে যেতে দেওয়া হয়েছিল, আবার হুইল চেয়ারে নিয়ে যাওয়া হয়েছিল, এবং আমি যেখানে যেতে চাই হুইল চেয়ারে। আমি প্রায় 6 সপ্তাহের জন্য পুনর্বাসনে ছিলাম। আমাকে ফিজিওথেরাপিস্টের সাথে বাইরে হাঁটতে নিয়ে যাওয়া হয়েছিল। সে আমাকে সিঁড়ি দিয়ে উপরে এবং নিচে হাঁটতে নিয়ে যেত। আমার বাড়ি ফেরার সময়, যখন আমি বাড়ি ফিরলাম, আমি আমার বিছানার চারপাশে হাঁটছিলাম, হুইল চেয়ার ছাড়া, কোন সাহায্য ছাড়াই। আমি ডাইনিং রুমে হাঁটতাম, আমার সাথে বের হতাম কিছু আমার দর্শকদের সাথে, কিন্তু এখনও সতর্ক থাকতে হয়েছিল, কারণ আমার ভারসাম্য নিশ্চিত করতে। কিন্তু সেই পর্যায়ে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি মনে করি
আমি হাঁটতে খুব আগ্রহী ছিলাম এবং আমি এবং আমি এবং আমি এবং আমি সারাদিন বসে বসে থাকতাম এবং আমি বললাম, আরে হ্যাঁ আমি, কিন্তু একবার আমি হাঁটতে শুরু করলাম, সব কিছু আমার মধ্যে বুদবুদ শুরু করলো। ওহ, শুধু তুমি জানো এর বাইরে জীবন আছে। এবং এভাবেই আমি হয়ে উঠলাম, কারণ আমাকে নিজেকে ঠেলে বের করতে, যাই হোক, আমি একজন নতুন মানুষ ছিলাম। 5 বছর হয়ে গেছে স্ট্রোকের পর থেকে, এবং আমি জানি আমি অনেকভাবে নাটকীয়ভাবে উন্নতি করেছি। অনুগ্রহ করে হাল ছেড়ে দেবেন না, না, এগিয়ে যান, এর থেকে বেরিয়ে আসুন এবং চালিয়ে যান, সামনে এগিয়ে যান। আমরা সেখানে পৌঁছাবো, কিন্তু যদি না পারি আমরা কিছুই না। এবং আমি মনে করি এটি একটি পরীক্ষা। অনুগ্রহ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন এবং লড়াই করুন, এগিয়ে আসুন। জানেন তো, আমাদের সামনে একটি ভালো জীবন আছে যদি আমরা আরও বেশি ব্যায়াম, জানেন তো, বাড়িতে বসে 4 দেয়ালের সাথে কথা বলবেন না, কারণ তারা আপনাকে উত্তর দেবে না। আমি বছরে 4টি পাক্ষিক সময় পাই, যখন আমি এখানে বৃদ্ধদের হাসপাতালে যাই এবং আমি সেখানে একটি পাক্ষিক সময় কাটাই, এবং আমার কাজ হলো ভাইয়েরাকে কোথাও চলে যেতে বলা, কারণ আমি তাকে দেখতে চাই না। এটি অনেক ভালো, আমি জানি। এখানে ক্লাবে যা বোলস খেলা হয়, এবং আমরা 1 ঘন্টা 30 মিনিট বোলস খেলি, এবং এটি মানুষের জন্য একটি ভালো ব্যায়াম। যারা সবাই সেখানে যায় তারা ফিরে আসে।